লার্নিং হাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের লেসনে আমরা আরশিস লেটার অধ্যায়টির 14.3 এবং 14.4 এই দুটি অনুশীলনী আলোচনা করব। আশা করছি এই ভিডিও লেসনটি তোমাদের সহায়ক হবে। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। চলো শুরু করি। আরশি তার প্রধান শিক্ষিকা মিসেস গুলশানের কাছে একটি ইমেল লিখেছে। আরশি কেন ইমেলটি লিখেছে তার আগে সেটি জেনে নেই, তারপর আরশির লেখা ইমেলটি পড়ব। আরশি ইজ ইন ক্লাস 6। আরশি ষষ্ঠ শ্রেণীতে পড়ে। শি ইজ পাংচুয়াল অ্যান্ড নেভার মিসেস এ ক্লাস। সে সময়নিষ্ঠ এবং কখনো ক্লাসে অনুপস্থিত থাকে না। বাট শি ক্যানট গো টু স্কুল টুডে। কিন্তু সে আজ স্কুলে যেতে পারবে না। Her mother is unwell. তার মা অসুস্থ। Her mother is in bed with a severe fever. তার মা প্রচণ্ড জ্বরে বিছানায় শুয়ে আছেন। She is worried. সে চিন্তিত। She can't decide what she will do. সে কি করবে সেটির সিদ্ধান্ত নিতে পারছে না। Finally, she decides to inform her head teacher of her mother's condition and request for herself a leave of absence. অবশেষে সে তার প্রধান শিক্ষিকাকে তার মায়ের অবস্থা সম্পর্কে অবহিত করার সিদ্ধান্ত নেয় এবং তার অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করে। এবার আমরা আরশির লেখা ইমেলটি ভাগে ভাগে পড়ব এবং বুঝব। Hello madam, Assalamu alaikum. I am Arshi, a student of class 6. আমি আরশি, ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। My mother is unwell. আমার মা অসুস্থ। My father is abroad for work. বাবা কাজের জন্য বিদেশে আছেন। I'm alone. আমি একা। Nobody is around to help us. আমাদের সাহায্য করার জন্য আশেপাশে কেউ নেই। A doctor came to see my mother yesterday. গতকাল একজন ডাক্তার আমার মাকে দেখতে এসেছিলেন। He told me something that made me scared. তিনি আমাকে এমন কিছু বলেছেন যা আমাকে ভয় দিয়েছিল। He told me that she seemed to have COVID symptoms. তিনি আমাকে বলেছিলেন যে তার কোভিডের লক্ষণ রয়েছে। He asked me to keep my mask on and to keep away from my dear mother. তিনি আমাকে মুখোশ পরতে এবং আমার প্রিয় মায়ের কাছ থেকে দূরে থাকতে বলেছেন। But who will give her medicine? কিন্তু তাকে কে ওষুধ দেবে? Who will pour water on her forehead when it is too hot? খুব গরম লাগলে তার কপালে কে পানি দেবে? Who will feed her? কে তাকে খাওয়াবে? Our neighbors are afraid. আমাদের প্রতিবেশীরা ভয় পাচ্ছে। Our relatives live far away. আমাদের আত্মীয়রা অনেক দূরে থাকেন। I am at a loss and cannot think properly. আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি এবং সঠিকভাবে চিন্তা করতে পারছি না। I miss my classes. ক্লাসে আমার অনুপস্থিতি অনুভব করছি। I miss my friends. আমি আমার বন্ধুদেরকে অনুভব করছি। Please forgive me, madam. অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন, ম্যাডাম। বাই, বিদায়। আরশি জামান, ক্লাস 6, রোল 3, ষষ্ঠ শ্রেণী, ক্রমিক নং 3।
এখন আমাদেরকে এই বাম পাশের শব্দগুলোকে ডান পাশে তাদের সঠিক অর্থের সাথে মিলাতে হবে। প্রথম শব্দটি হচ্ছে worried। worried শব্দটির অর্থ চিন্তিত বা উদ্বিগ্ন। তাহলে worried এর সাথে মিল হবে feeling troubled or upset about something। কোনো কিছু নিয়ে ঝামেলায় থাকা বা বিরক্ত বোধ করা। abroad। abroad শব্দটির অর্থ বিদেশ। তাহলে abroad শব্দের সাথে মিল হবে a foreign country, দেশের বাইরে বা বিদেশ। scared। scared শব্দের অর্থ ভীত। তাহলে scared এর সাথে মিল হবে become afraid, ভয় পাওয়া। pour water, পানি ঢালা বা পানি দেওয়া। pour water এর সাথে মিল হবে to give water, পানি দেওয়া। forehead, কপাল। forehead এর সাথে মিল হবে the part of the face above the eyebrows, আমাদের ভ্রুর উপরের অংশ। far away, বহুদূরে। far away এর সাথে মিল হবে not near, কাছে নয় এমন। সর্বশেষ ফ্রেজটি হচ্ছে at a loss, বিভ্রান্ত। এই ফ্রেজটির সাথে মিল হবে become puzzled and don't know what to do, হতবুদ্ধি হয়ে কি করতে হবে সেটি বুঝতে না পারা। আজকে এ পর্যন্তই। আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।